এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দেখাবো আপনারা সবাই চমকে যাবেন। নিট পরীক্ষায় নজর কাড়া সাফল্য পেল জুলেখা খাতুন। 2024 সালে 695 নম্বর পেয়ে গোটা মুর্শিদাবাদে আলোড়ন সৃষ্টি করল জুলেখা খাতুন। তাও আবার কোন পরিবারের মেয়ে জানেন? শুনুন তাহলে। একেবারে গরিব দুস্থ ঘরের মেয়ে, ছোট্ট একটা মুদিখানার দোকান আছে তার বাবার। 2024 সালে ভালো ফল করার জন্য আশায় ভর্তি হয়েছিলেন জেড একাডেমি স্কুলে। তারপরেই দারুণ সাফল্য পেল জুলেখা খাতুন। আমরা মাঝে মধ্যেই শুনতে পাই গরিব পরিবারের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে। ঠিক এইরকমই ঘটনা ঘটল এবার। মা বাবা অতি দরিদ্র পরিবার, নেই টাকা, নেই ধন দৌলত, নেই সয় সম্পত্তি, নেই বড় গাড়ি, নেই বড় বাড়ি, কিন্তু আছে কি? আছে মন, মনের আশা বড় হব, বড় হয়ে মানুষের মতো মানুষ হব, শিক্ষিত হয়ে একজন ডাক্তার হব। এই আশায় ভরসা নিয়ে এগিয়ে চলেছে জুলেখা খাতুন। মা বাবা, জেড একাডেমি স্কুলের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সকলের দোয়া আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছেন জুলেখা খাতুন। সেই ছবি আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খুব ভালো লাগছে। তা আপনি কি বলবেন আরও সবারই জন্যে? সবাই যেন ওরকমই হয়। আচ্ছা, আপনার যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের বিষয় নিয়ে কি বলবেন? স্কুলও ভালো, স্কুলের মালিকও ভালো, সব কিছু ভালো, পড়াশোনা খুব ভালো করে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে কি বলবেন? আরও সবাই ভর্তি হোক বা কিছু? হ্যাঁ, ভর্তি হোক, সবাই যেন মানুষের মতো মানুষ হয়ে উঠুক, সকলেরই ভালো হোক। কি নাম আপনার? মোসাম্মদ বাসিরুন বিবি। আচ্ছা, এই যে আপনার মেয়ে নিট পরীক্ষা দিল এবং নিট পরীক্ষাতে একটা দুর্দান্ত একটা সাফল্যের মতো নম্বর পেয়েছে, তাতে আপনি কেমন আশাবাদী? আমি খুব ভালো আশাবাদী, খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। তো এটা আরও ভালো হোক, এটা চাইছি। আচ্ছা, এই যে জেড একাডেমিতে তিনি পড়তেন জুলেখা, তো সেই একাডেমির বিষয় নিয়ে আপনি কি বলবেন? একাডেমি প্রচুর হেল্প করেছে, প্রচুর পড়াশোনা, ওখানে খুব ভালো পড়াশোনা হয়, ভালো জায়গা, খুব ভালো, খারাপ তো এমন কিছু না। শিক্ষকরাও খুব ভালোবেসেছে, শিক্ষকরাও ভালোবাসে। আমি এসছি, গেলছি, দেখাশোনা করেছে, ওদের প্রচণ্ড হেল্প আছে। আচ্ছা, জেড একাডেমির যে একটা দায়বদ্ধতা হিসাবে কাজ করে জেড একাডেমি, আমরা যতটুকু জানি আর কি, সেই বিষয়টার জন্য হচ্ছে স্কলারশিপ দেয় এবং যারা দুস্থ অসহায় মেধাবী ছাত্র তাদের প্রতি বেশি একটু আগ্রহ দেখায় এবং তাদেরকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য একটু চেষ্টা করে। তো সেই বিষয়ে জামান স্যার বা অন্যান্য যারা স্টাফ আছে তাদের বিষয়ে কি বলবেন? জামাল সাহেব খুব ভালো হেল্প করে, খুবই ভালো দেখে, এলাকাবাসীকে খুবই ভালো দেখে, ছাত্রদেরকে খুব ভালোভাবে দেখাশোনা করে। মাস্টার আর টিচাররা তো আছেই, কিন্তু জামাল সাহেব ও খুব নজর রাখে। হ্যাঁ, ভালোভাবেই ও জেড একাডেমি ভালোভাবে পরিবেশনা করে। তাহলে এই যে আপনার মেয়ে ওখানে পড়েছে, পড়ার পরে একটা ভালো একটা নম্বর পেয়েছে, একটা দুর্দান্ত নম্বর পেয়েছে, এলাকায় একটা সুনাম আছে, এলাকার মানুষ খুব একটা আনন্দিত যে এই জেড একাডেমি থেকে পড়াশোনা করার পরে জুলেখা নামের যে মহিলাটা 695 মার্ক পেয়েছে সেই ছাত্রীটি, তার জন্য এই এলাকায় একটা রমরম একটা প্রভাব আছে যে খুব ভালো ছাত্র বা ভালো স্কুল এই ক্ষেত্রে। তো আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি সেই স্কুল বা আপনার মেয়ের বিষয় নিয়ে কি বলবেন? মেয়ের ভালো হয়েছে, তো জেড একাডেমি এর পরিষেবাও ভালো, এ আরও উপরে যাবে, এ আরও উপরে উঠবে এর। আচ্ছা, আপনি এমনি পেশায় কি কাজ করেন? আমি ছোটোখাটো একটা মুদিখানা দোকান আছে। এই ছোটোখাটো একটা মুদিখানার দোকান থেকে আপনার মেয়েকে এতখানা শিক্ষিত করছেন বা এত একটা ঝুঁকিপূর্ণ জায়গাতে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ চিকিৎসক হওয়া বা ডাক্তারি হওয়া একটা ঝুঁকিপূর্ণ, অনেক অর্থের প্রয়োজন থাকে। তো সেটার জন্য আপনি কেমন আশাবাদী? পরবর্তীতে যেতে পারবেন না জেড একাডেমি বা অন্যান্য মানুষের কাছ থেকে একটু সহযোগিতা চাইবেন? না, সহযোগিতা আমাকে অনেকে করে, আমি একা সমর্থ পারিনি। আমাকে টিচাররা সবাই সহযোগিতা করে, খুব হেল্প করে, তাদের জন্য আমি আরও আগাতে পেরেছি। অতটা আমার হয়তো ক্ষমতা নাই, তবু ওরা আমাকে খুব হেল্প করেছে এবং হেল্প করবে এখনও সামনের দিন।
এ আশা রাখ। এর আশা আঁকছি। আপনার কি নাম? আমার নাম আলাম ওয়াক্স, এই গ্রামটার নাম কি? সল্লাপাড়া। আপনার মেয়ের নাম কি? জুলেখা খাতুন, আপনার মেয়ে কোন স্কুলে পড়তো? জেড একাডেমি, সারগাছি রাম। সারগাছি রামকৃষ্ণ মিশনের পাশে। আচ্ছা, তুমি যে নিট পরীক্ষা দিলে এবং ভবিষ্যতে তোমার যে পরিকল্পনা সেটি হচ্ছে একজন চিকিৎসক হওয়া, সমাজ সেবা কাজ করা, সেই ক্ষেত্রে তোমার দায়বদ্ধতা কতটুকু? হ্যাঁ, আমি চেষ্টা করব যতদূর পারবো। আমার ইচ্ছা ছিল ছোটো থেকেই যে এই পেশাতে আসার মাধ্যমে আমি জানতে সমস্ত মানুষের সাহায্য করতে পারি, তার জন্য। কেন হঠাৎ করে এই রকমের একটা প্রফেশনাল বা একটা সমাজ সেবার এটাতে আসার কেন উৎসাহিত কেন? আমি এটাকে পছন্দ করি, সেই কারণে। আচ্ছা, এর পিছনে কে তোমার সবচাইতে মুখ্য ভূমিকা কে পালন করেছে, বাবা মা না কোনো শিক্ষক শিক্ষিকা? হ্যাঁ, বাবা মার ভূমিকা তো অবশ্যই আছে, তার পাশাপাশি আমার টিচার্সরা অনেকভাবে হেল্প করেছেন। যে একাডেমির সিও স্যার ভীষণভাবে হেল্প করেছেন, তিনি অনেকভাবে আমাকে মোটিভেট করেছেন। শুধুমাত্র একজন টিচার হিসেবে না, তিনি একজন গার্জেনের মতোই আমাকে ভালোবেসেছেন এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। তা এই জেড একাডেমির বিষয় নিয়ে তুমি কি বলবে, যে জেড একাডেমির প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেভাবে তোমার পাশে আছে, সহযোগিতা করছে, তারা যেমন একটা দায়বদ্ধতার মধ্যে দিয়ে আছে যে তোমাদেরকে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে বা বিভিন্নভাবে যে সহযোগিতা করা, সেই ক্ষেত্রে তোমার তুমি কি বলবে, জেড একাডেমির বিষয় নিয়ে কি বলবে? জেড একাডেমির অনেক ধন্যবাদ আমাকে অনেক সাহায্য করার জন্য। জেড একাডেমির জন্য আমি অনেকটাই নিজেকে তৈরি করতে পেরেছি, ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পেরেছি পরীক্ষার মাধ্যমে, তার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এই যে তুমি নিট পরীক্ষায় 695 পেয়েছো, এই 695 পাওয়াতে তোমার এলাকাবাসী বা তোমার পরিবার কেমনভাবে সুখী? হ্যাঁ, সবাই খুব খুশি। কি নাম তোমার? আমার নাম জুলেখা খাতুন। আচ্ছা, তুমি কি এবার রানিং ছিলে না কোনো ড্রপ ছিল বা কিছু ছিল? আমি 2023-এ উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখন আমি রানিং ইয়ারে বসেছিলাম নিটে, মানে প্রিপারেশান ছিল মোটামুটি, তবে খুব ভালো করতে পারিনি, সাফল্য পাইনি। তারপর আমি আরও 1 বছর প্রিপারেশান নিই, তারপর 2024-এ এবার দিলাম এক্সাম, তারপরে নাম্বার পেয়েছি ভালো। তাহলে এই যে একবার ড্রপ, একবার তুমি পেলে না বা পিছিয়ে গেলে, তারপরে আবার তুমি যে আবার মানে এগিয়ে গেলে, তোমাদের মধ্যে একটা উদ্যম, একটা ভালোবাসা ছিল, সেটার জন্যে আর আমাদের এই ডমকল এমকে টিভির পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, যে এরকমভাবে কি এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা? হ্যাঁ, চেষ্টা করতে হবে, কখনো ভেঙে পড়া যাবে না, যতদূর সম্ভব নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সকলেই সফল হবে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে নিটে চান্স পাবে বা তুমি ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে আর সমাজের জন্য আর কি করার তোমার ইচ্ছা আছে? হ্যাঁ, আগে আমি আমার কোর্সটা ভালোভাবে কমপ্লিট করি, তারপর আমি যতদূর পারবো করব।